পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর নেশার নাম কি জানেন? এটা হচ্ছে মায়া। একটা মানুষ যদি কারো মায়ায় আসক্ত হয় না, এই ওই মানুষটি এমনিতেই তিলে তিলে শেষ হয়ে যায়। মানুষটার নেশা করা প্রয়োজন হয় না। একটা মানুষ যদি নেশা করে, নানান নেশায় আসক্তি থাকে, চাইলে এই মানুষটা ওই নেশা ত্যাগ করতে পারে, চাইলে এই মানুষটা ওই নেশা ছেড়ে দিতে পারে। কিন্তু একটা মানুষ যদি কারো মায়ায় আসক্ত হয় না, তখন সে চাইলেও ওই মায়াটার কাটিয়ে উঠতে পারে না, ওই মায়াটা ছেড়ে দিতে পারে না, মায়াটা ফেলে দিতে পারে না। মানে মায়াটা তিলে তিলে তারে ধ্বংস করে দেয়, তিলে তিলে তারা শেষ করে দেয়, মৃত্যুর কারণ হয়ে যায় মায়াটা। আমি বলি যে একটা মানুষ একটা ছুরি বা দাও দিয়ে আঘাত করলে দেখা যায় যে প্রচন্ড রকম আঘাত পেয়েছে। তো দেখা যায় যে ওই যেই ছুরি দিয়ে আঘাত করছে, তো ওইটা কিছুদিন পরে দেখা যায় যে আস্তে 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 ঠিক হয়ে যায়, হয়তো 1 বছর 6 মাস এর মধ্যে ওইটা ঠিক হয়ে যায়। কিন্তু কেউ যদি কাউকে মায়ায় ফেলাইতে পারে, কারো মায়ায় যদি পড়ে, তো ওই মানুষটা কখনোই ঠিক হয় না, কখনোই সেরে ওঠে না। ওই মায়াটা যতদিন না তাকে শেষ করে না দেয়, ওই মায়াটা যতদিন না তোমাকে শেষ না করে দিবে, ততদিন ওই মায়াটা তোমার থেকে ছেড়ে যাবে না। মানে এটা হচ্ছে এরকম যে একটা কাঁটা যখন মানুষের গলা আটকে যায় না, মানে এমনভাবে আটকে যে উপরেও বমি করেও ফালাই দেওয়া যায় না, ভিতরেও যাইতে না, মানে ওইখান থেকে যতটা আঘাত করতে আসে গলার মধ্যে, তো মায়াটা হচ্ছে ওই রকম যে একটা মানুষরে ছেড়েও চলে যায় না, আর থাকতেও চায় না। আর যারা এই সমস্ত মায়াগুলো লাগায় না, এরা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট এবং ভয়ঙ্কর ব্যক্তি। কিভাবে আমি বলি, একটা মানুষ যদি একটা মানুষকে মার্ডার করে বা মারে ইত্যাদি অন্য কিছু, তো দেখা যায় যে সেই মানুষটার শাস্তি হয় আদালতে, তার শাস্তি হয় 6 মাস 1 বছর যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড। কিন্তু একটা মানুষ যে মায়া লাগায়, মায়া ফেলে রেখে চলে যায়, তো ওই মানুষটার কিন্তু কোনো শাস্তি হয় না, দিব্যি ভালো। একটা মানুষের শেষ কইরা দিয়া তারা দিব্যি ভালো, সবার সাথে হাসি খুশি